হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। এগুলো কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ, জানি জানি চিনতে পারছো, কারণ এগুলো আমার ভিডিও এত সহজে ভুলে যাওয়া কি সম্ভব? কখনো না। আমি জানি তোমরা চিনতে পারছো। জাস্ট মজা করলাম। সো ব্যাক টু দ্য পয়েন্ট। আমি কিছুদিন আগে এই দুটো ডাব্বাকে হোল করে এর মধ্যে মাটি ফিল করে এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ফুলের গাছগুলোকে কেটে কেটে লাগিয়েছিলাম। এগুলো যেহেতু লতানো গাছ, তো আমার প্ল্যান ছিল যে গাছগুলো যখন বড় হবে তো ডাব্বা থেকে নিচের দিকে ঝুলে ঝুলে পড়বে আর ফুল হবে, খুব সুন্দর দেখতে লাগবে, এই ভেবে আমি লাগিয়েছিলাম। বাট নাও দ্য কোয়েশ্চেন ইজ যে আমি এগুলো নিয়ে আবার কেন বসেছি। তো চলো ডিটেলসে ক্লিয়ার করা যাক যে এগুলো নিয়ে আমি কেন বসেছি। আমাকে এখন এটাতে কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। আমি প্রথমে এটা ভাবিনি যে এরকম প্রবলেম হতে পারে, কিন্তু দেখছি এখন হচ্ছে। আর সেই প্রবলেমটা হলো যে এটাতে জল দিলে জল ভেতরের দিকে যাচ্ছেই না, উপর দিয়ে পড়ে যাচ্ছে, যার ফলে নিচের অনেকগুলো গাছ মরেও গেছে। আর তার একটাই কারণ যে অনেক বেশি রুটস হয়ে গেছে, পুরো মাটিটা রুটসে ভরে গেছে, যাতে জল ভেতরের দিকে যেতেই পারছে না, পুরো মাটিটা জাম করে দিয়েছে। সেই জন্য আমি ভাবলাম যে চলো কিছু একটা করা যাক যাতে আমার গাছগুলো একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে। আর তাই আমি একটা সরু খাঁচি নিয়ে বসে পড়েছি আর এই মাটিগুলোতে একটু একটু করে খুঁচিয়ে খুঁচিয়ে মাটিটা একটু আলগা করে দিচ্ছি, যাতে জল দিলে খুব সহজেই এপাশ ওপাশ হয়ে যায় আর একটু বাতাসও এদিক ওদিক হতে পারে। আমার মনে হচ্ছে মাঝে মাঝেই প্রায় এটা করে রাখতে হবে, তাহলে গাছগুলো আরো বেশি হেলদি থাকবে এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। দেখো এমনটা করার ফলে ড্রেনেজটা কত ভালো হয়ে গেছে, জল দেওয়ার সঙ্গে সঙ্গেই নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো বাস আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।